সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিলাম আর তারপরে আমি আর আমার ছোট্ট বাবু রেডি হয়ে গেলাম টিকা দিতে যাওয়ার জন্য। বাসায় এসে তারপরে খেলাম এই মিষ্টি মিষ্টি তরমুজ, তার সাথে আমার ছোট্ট বাবুর মিটি মিটি হাসি আর অনেক অনেক দুষ্টামি সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমার এই রুমটাতে চলে আসলাম। প্রায় 1.5 বছর ধরে আমার এই রুমটাতে আমার একদমই থাকা হয়নি, আর তার জন্য আমার এই রুমের অবস্থা একদমই খারাপ। আমার আম্মু আমার এই রুমটাকে একদম স্টোর রুম বানিয়ে ফেলছে। শুধুমাত্র কয়েকদিনের জন্য আমার নানু যখন বেড়াইতে আসে তখনই এই রুমটাতে থাকা হয়, এছাড়া এই রুমে কখনো কেউ থাকেনি। তাই বিছানাটা সামান্য একটু গুছিয়ে নিয়ে আমার ছোট্ট বাবুটাকে ঘুম পাড়িয়ে দিছি, কারণ ও জেগে থাকলে আমাকে একটুও কাজ করতে দিবে না আর অনেক অনেক দুষ্টুমি করবে। তো ফার্স্টে দেখুন আমার পড়ার টেবিলটার অবস্থা। আমার পড়ার টেবিলটার অবস্থা তো একদমই খারাপ। গত বছরের বই আর এই বছরের বই সবই আছে আমার এই টেবিলের উপরে। শুধুমাত্র আমার এই টেবিলের ড্রয়ারটা দেখলে বোঝা যাবে যে কত বছর হয়েছে আমি এই ড্রয়ারটা খুলিনি। আমার এই টেবিলটার ড্রয়ারগুলো তো একদম তেলাপোকাতেই দখল করে বসে আছে। এই টেবিলের ড্রয়ারটা দেখে মনে হচ্ছে এটা যেন একটা তেলাপোকার বাড়ি। তো যাই হোক, এখন আমার দুইটা টেবিলের অবস্থা ভীষণ খারাপ। সবকিছুকে এখন আমাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। প্রথমে আমি আমার টেবিলের বইগুলাকে গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার নতুন বছরের বই, আর এখন যেগুলা আছে আরও অন্য অন্য বই সেগুলো ছিল গত বছরের বই। এবার আমি গত বছরের বইগুলাকে চেঞ্জ করে শুধুমাত্র এই বছরের বইগুলাকেই রেখে দিব। তো আমার বাবু যেই বইগুলা পাইছে সে অমনি কি খেলা শুরু করে দিচ্ছে। একটু আগেও ওকে আপনারা ঘুম দেখছেন, যদিও এখনও ঘুম থেকে উঠে আমার বইগুলাকে নিয়ে দুষ্টুমি করতেছে। আমার ছোট্ট বাবু যখনই আমাকে দেখে যে আমি ওকে দেখছি তখনই ও খুব সুন্দর করে হেসে দেয়। তাই আপনারা মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর অফ ক্যামেরাতে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিছি। একটা সময় এই রুমের প্রত্যেকটা জিনিসই আমার খুবই যত্নের ছিল। আমার খাট, আমার টেবিল, আমার ড্রেসিং টেবিল, আমার সব কিছুই ছিল একদম অন্যরকম। কিন্তু এই রুমটাতে এখন দেখেই বোঝা যায় যে এই রুমটাতে এখন কেউই থাকে না। এই রুমটা এমনিতেই পড়ে থাকে। তাই আমার খুব খারাপ লাগতেছিল বলে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন থেকে ভাবছি আমার রুমে অন্তত দিনের বেলায় সবসময় থাকবো আর রাতের বেলায় আম্মুর সঙ্গে গিয়ে ঘুমাবো। কারণ আমার রুমের খাটটা তো বেশ ছোট, তিনজনে একসাথে ঘুমানো যায় না। আর আমার বেবির পুরো একটা খাটই লেগে যাবে, আম্মু ঘুমাইতে পারবে না। তো সব কিছুকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে? যদিও আমার রুমে বেশি কিছু নেই, খুবই অল্প জিনিসপত্র আছে, তারপরেও সব কিছুকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম আমার ছোট্ট বাবুকে নিয়ে টিকা দিতে যাওয়ার জন্য। আমার ছোট্ট বাবুকে 1 মাস আগে টিকা দিয়েছিলাম, দেন 1 মাস পরে আবার ওকে টিকা দিতে হবে। তাই আমি আর আমার বাবু দুজনে মিলে একসাথে রেডি হয়ে গেছি। এখন আমরা চলে যাব টিকা দেওয়ার জন্য। আমি আর এরপরে কিছুই ভিডিও করিনি, কারণ আমার বাবু টিকা দিলে বেশ কান্নাকাটি করে, তাই আর ভিডিও করতে পারিনি। তারপর বাসায় এসে দেখি একটা তরমুজ ভিজিয়ে রাখছিল আগে থেকে, আর এখন সেই তরমুজটাকে কেটে নিচ্ছে। এই তরমুজটা কাটার পরে দেখলাম তরমুজটা কিন্তু বেশ লাল হয়েছিল, আর যেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল। তরমুজ যদি লাল না হয় তাহলে একদমই ভালো লাগে না, আবার যদি লালের সাথে মিষ্টি না হয় তাহলে একদমই খেতে ভালো লাগে না। তো আজকের তরমুজটা লালও ছিল, মিষ্টিও ছিল, দেখতেও বেশ সুন্দর লাগতেছিল। তাই সবাই মিলে বসে বসে তরমুজ খাচ্ছিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার ছোট্ট বাবুটাকে ঘুম পাড়িয়ে রেখে তো আমরা বসে বসে তরমুজ খাচ্ছিলাম, আর এর ভেতরে আমার ছোট্ট বাবুটা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে দুষ্টুমি করতেছে। আমার ছোট্ট বাবুটা ঘুম থেকে উঠে মিটি হাসতেছে আর দুষ্টুমি করতেছে, যেটা দেখলে আমার এত ভালো লাগে। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।